বাংলার তিনটি আসনে জিততে চলেছে বাম সিপিআইএম বামফ্রন্ট। বাংলার 3টি আসনে জিততে চলেছে। হ্যাঁ, এমনই বড়সড় দাবি করছে ISI বলে একটি সমীক্ষায়, অধ্যাপকদের করা এই সমীক্ষায়। এর আগে যতগুলো সংবাদপত্র, যতগুলো জনমত সমীক্ষা প্রকাশ হয়েছে, সবগুলোতে বামেদেরকে বড়সড় শূন্য দিয়েছে, একেবারে ফাঁকা করে দিয়েছে বামেদেরকে। এবারে তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কয়েকজন অধ্যাপক এই সমীক্ষায় বামেরা সাফল্য পেতে পারে এবং 3টি আসনে তাদের জয় আসতে পারে বলেই জানিয়েছে। সমীক্ষা চালিয়ে তারা একটি রিপোর্ট তৈরি করেছে অধ্যাপকরা, আর তাতেই দেখা গেছে বামেরা লোকসভায় এবারে খাতা খুলতে চলেছে। মূলত এই সমীক্ষায় মূল ইস্যু ছিল যে মানুষ কিসের পরিপ্রেক্ষিতে ভোট দেবে। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বাংলায় রাম মন্দির বা কোনো সাম্প্রদায়িক কোনো ইস্যু, এসব হবে না বলেই দাবি করেছে। মূলত এই সমীক্ষায় মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি ইস্যুকে সামনে রেখে এবারে লোকসভা ভোট হতে চলেছে। আর তাতেই এবারে যাদবপুর কেন্দ্র থেকে তরুণ প্রার্থী সৃজন রায় এবং হাওড়া থেকে প্রার্থী হয়েছে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, আর যাদবপুর থেকে এবারে প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য। এই 3 প্রার্থী এবারে জিততে চলেছে সিপিআইএমের, অর্থাৎ এবারে বামফ্রন্ট লোকসভা ভোটে খাতা খুলতে চলেছে। এই সমীক্ষায় দাবি করেছে যে বাংলার 3টি লোকসভা কেন্দ্রে কড়া লড়াই দিতে পারে বামেরা, আর সেই 3টি আসন হলো কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং হাওড়া। এবারে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছে সিপিআইএমের সাইরা শাহ হালিম, যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য এবং হাওড়া থেকে প্রার্থী হয়েছেন সব্যসাচী ভট্টাচার্য। এই 3 তরুণ তুর্কি একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভবত বামেরায় এগিয়ে। আপনাদের মতামত অবশ্যই দেবেন। একই সঙ্গে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমও অনেকটাই এগিয়ে। আশা করা যায় পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বামেরা 3 নয় 4 থেকে 5টি আসন পেতে চলেছে বাম কংগ্রেস জোট। আপনাদের মতামতের অপেক্ষায় নিমতিতা দর্শন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।